আসসালামু আলাইকুম। প্রতিটা বাড়িতেই কাজের সময় অবসর থাকলে এই ছোটখাটো কাজগুলো করলে প্রতিটা বাড়িরই এই খুব উপকারে লাগে। সেটা মা ও বোন হোক আর নিজের পরিবারের বউ তাদের বউ, বউয়ের জন্যও উপকার লাগে। যেমন আমি এই যে অবসর টাইম বসে আছি, কি করব? এই মরিচ গুলোর একটু বোঁটাগুলো ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে ফ্রিজে রাখলে বেশি দিন থাকবে, নষ্ট হবে না। ঠোসে তো এগুলো মনে করেন এভাবে রেখে দেবো। আর ঠোসে এই কাজটার জন্য একটু কাজটা করলে আমার শাইনার উপকারে লাগবে, বলো যার জন্য এই মরিচের বুটাগুলো কথাও বলছি, আবার মনে করেন একটু হাতের কাজটা একটু আগায় দিচ্ছি। এটা নর্মালি একটা কাজটা সবার উপকারে লাগবে, সেটা পরিবারের যে সদস্য হোক, মা হোক, বোন হোক, নিজের বউ হোক। হ্যাঁ, যার জন্য মনে করেন যে আমি এই অবসর টাইমে এই কাজটা করছি। এটা ঠোসে করে রাখলে অনেক দিন। আর এটা মনে করেন যে বোটা ফেলে এটা এখন পিপিতে মানে পলিথিনে ব্যাগে করে। কাগজের আচ্ছা, পলিথিনে যদি রাখেন তাহলে একটু ওটা ঘেমে নষ্ট হয়ে যাবে, পচে যাবে। আর এটাকে যদি আপনি এই কাগজের ঠোস বা ঠোঙা যেটাই হোক, ওতে যদি রাখেন, কাগজের, বিশেষ করে কাগজের মধ্যে যদি রাখেন, তাহলে এটা আপনি এক সপ্তাহতেও কিছু হবে না। হ্যাঁ, আর পলিথিনে রাখলে পলিথিনটা ঘেমে যেয়ে মরিচগুলো নষ্ট হয়ে যায়, পচে যায়। আর যে দামের জিনিস, এখন না হলে একটু দাম একটু কম, কিন্তু যখন দাম এটা বেশি হয় 250, 300, 400 টাকা পর্যন্ত কেজি লাগে, তো তখন তো মনে করেন এটা কঠিন একটা মূল্যবান হয়ে যায়। আর এখন 30 টাকা কেজি এই যে মরিচ। হ্যাঁ, যার জন্য সংরক্ষণ হয়তো অনেকে করে না, কিন্তু এটা আপনি ঠোসে রেখে দিলে এক সপ্তাহ যাবে। কাগজে ঠুসে রাখবে, এবং কাগজে ঠুসে রাখলে এটা ভালো থাকবে, এইভাবেই থাকবে, যা দেখছেন এরকম সতেজ থাকবে। তো আমি কাজের অবসরে, এখন কোনো কাজ নাই, ফাঁকা বসে আছি, তো আমার শাইনার এই মরিচগুলো একটু নিজে বোটা ফেলছি, দেখি যে এটা কেমন হয়, তাতেও তার উপকারও লাগবে ইনশাল্লাহ।